কথা রাখলেন মুখ্যমন্ত্রী। বাঙালি অস্মিতা যে শুধুমাত্র ভোট অস্ত্র নয় বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা বললেই বাংলাদেশি। প্রকৃত বাংলাদেশিদের দেশ থেকে বের করতে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ সাধুবাদযোগ্য, কিন্তু বাংলা বললেই বাঙালিদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার প্রবণতাও সঠিক নয়। সে কারণেই বাঙালি অস্মিতা ইস্যুকে হাতিয়ার করে বৃহত্তর আন্দোলন গড়ে তুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পথে নেমে আন্দোলনে সামিল হয়েছেন তৃণমূল সুপ্রিমো। ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ওপর হওয়া অত্যাচারের প্রতিবাদ করে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীরা যখন রাজ্যে কাজ নেই বলেই রাজ্যের শ্রমিকরা ভিন রাজ্যে চলে যাচ্ছেন বলে সরব, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী সেই সমস্ত শ্রমিকদের রাজ্যে ফিরে আসার জন্য অনুরোধ জানিয়েছেন। যারা এখনো বাংলার বাইরে অত্যাচারিত হচ্ছেন, আমি তাদের অনুরোধ করব, আপনারা ফিরে আসুন। যদি আপনারা আসতে চান, পুলিশের হেল্পলাইন নাম্বার দেয়া আছে, বলুন কবে আসবেন, আমরা আপনাদের ট্রেনে করে নিয়ে আসবো। এবার পরিযায়ী শ্রমিকদের জন্য ত্রাতার ভূমিকায় রাজ্য সরকার। শ্রমিকদের স্বার্থে গঠন করা হলো একাধিক প্রকল্প। প্রতি মাসে 5,000 টাকা থেকে বাঙালি হেনস্থা আবহে পরিযায়ীদের পুনর্বাসনে শ্রমশ্রী প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর। বাংলার পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে কাজ করেন, তারা যারা ফিরে আসছেন অসহায় অবস্থা, অত্যাচারিত হয়ে, ভাষা সন্ত্রাসকে কেন্দ্র করে তাদের অপরাধী তকমা দেওয়া হচ্ছে, বাংলা ভাষায় কথা বলা যেন অপরাধ। এটা নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, তাদের বাড়ি ফিরিয়ে এনে এবং তারা যদি নিজেরাও চলে আসে, যারা আসতে পারবে, যারা আসতে চায়, তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করেছি, শ্রমশ্রী। শ্রমশ্রী প্রকল্প কেন করছি, তার কারণ হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনা এবং তাদের জীবিকার জন্য, নিজের পায়ে দাঁড়ানোর জন্য সাহায্য করা। ফিরে আসবেন, এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা 5,000 টাকা দেব। পুনর্বাসন ভাতা মানে আমরা ফিরে আসার পর 12 মাস মানে 1 বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের 5,000 টাকা করে দেওয়া হবে। শুধু টাকাই নয়, ফিরে আসা শ্রমিকদের অন্যান্য প্রকল্পের সুবিধার ব্যবস্থা করবে সরকার। সাফ বার্তা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পরিযায়ী শ্রমিক আসলেই প্রথমে যে কাজটা আমরা করবো, তার হাতে 5,000 টাকা দেবো, তাকে খাদ্যসাথী কার্ড বাড়িয়ে দেবো। এটা ডিএমদের বলা হয়েছে, বিডিওদেরও সমস্ত সিএস নিজে দায়িত্ব নিয়ে মনিটরিং করবে। এটা হাতে সঙ্গে সঙ্গে খাদ্যসাথী কার্ড, স্বাস্থ্যসাথী তার পরিবারের জন্য কার্ড। যদি নিজেদের বাড়ি থেকে ঠিক আছে, বাড়ি না থাকলে কমিউনিটি কিচেন সেন্টার, এবং তাদের ছেলেমেয়েরা অর্ধেক পড়াশোনা অবস্থায় বছরে ফিরে আসছে, সুতরাং তাদের স্থানীয় যে সমস্ত স্কুলগুলো আছে গভর্নমেন্টের, সেই সব স্কুলগুলোতে ভর্তির ব্যবস্থা করে দেওয়া। কিন্তু কারা এই সুবিধা পাবে, সেই বিষয়টিও স্পষ্ট করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। ভারতবর্ষের অন্যান্য রাজ্য এবং বিদেশে কাজ করছে এবং যারা আমাদের পরিযায়ী শ্রমিক সংক্রান্ত যে পোর্টালে নাম নথিভুক্ত করেছেন, তারা এই শ্রমশ্রীর সুবিধে পাবেন। কিন্তু অনেকে আছে যারা হয়তো নাম নথিভুক্ত করেনি, তারা নথিভুক্ত করতে পারে। এটা অনলি বাংলার পরিযায়ী শ্রমিক যারা বাইরে আছে বা অন্যান্য রাজ্য থেকে কর্মসংস্থান হারিয়ে ফিরে আসছেন, তাদের নিজে পায়ে দাঁড়ানোর জন্য। এটা অন্যান্যরা যারা আছে তারা কিন্তু নয়, কারণ তারা তো কাজ করছে অলরেডি। সম্প্রতি বিভিন্ন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচারের ধারাবাহিক অভিযোগ উঠেছে। কয়েক সপ্তাহ আগে অত্যাচারিত পরিযায়ী শ্রমিকদের সুরক্ষার স্বার্থে মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছিলেন, তাঁরা ফিরে এলে রাজ্য সরকার পুনর্বাসনের সমস্ত ব্যবস্থা করবে। তাদের জন্য পৃথক প্রকল্পের কথাও বলেছিলেন তিনি। এবার তাঁর হাত ধরেই শুরু হলো পরিযায়ী শ্রমিকদের জন্য শ্রমশ্রী। ক্যামেরা গোপাল সেনের সঙ্গে বিপ্লব চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।